দাঁড়ানো, বসানো, সাহিত্য সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, এটা আল্লাহর হুকুম। আল্লাহ নির্দেশ হলো তোমরা দাঁড়ানো, বসানো, সাহিত্য সদা সর্বদা সর্ব অবস্থায় আমার জিকির করো। তাহলে সবসময় জিকির করলেন কথা বলতে পারবেন না, শুধু আল্লাহকে দিব কি? খানা খাইতে পারবেন না, জিকিরটা তো বন্ধ কি? ঘুমাইতে পারবেন না, জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহ যে হুকুম দিচ্ছে সবসময় জিকির করো, এই সবসময় জিকির বুঝতে পেলে ওলি আল্লাহর গোলামি করতে হবে, তখনই আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন। সবসময় জিকির করতে হলে একমাত্র কালবি জিকির দ্বারা সম্ভব। আপনার কলবে যদি আল্লাহর জিকির বসাইতে পারেন, ঘুমাই থাকলে কলব আল্লাহ বলতেছেন, কথা বলতেছেন কলব আল্লাহ বলতেছে, অন্য কাজ অফিসে করতেছেন কলব আল্লাহ বলতেছে, আপনার কোনো ডিস্টার্ব হবে না। হবে? কলবে আল্লাহ বলে কি ডিস্টার্ব হবে? রাত্রে ঘুমায় যে স্বপ্নে এক দেশ থেকে আরেক দেশে গিয়া কথা বলেন, তখন কি আপনার ঘুমের কোনো ডিস্টার্ব হয়? সেটা আপনি ঘুমাইছেন, এই আপনার তো চোখে দেখতেছেন, মুখে কথা বলতেছেন, শরীর দিয়ে হাঁটতেছেন, কোনো ডিস্টার্ব তো হয় না। ওই রকম কালবে যদি জিকির জানাইয়া, অর্থাৎ ওলি আল্লাহদের গোলামের দ্বারা যদি কলমের বিদ্যা শিখতে পারেন, তাহলে বুঝবেন দাঁড়ানো, বসানো, সাহিত্য সর্ব অবস্থায় কিভাবে আল্লাহর জিকির করে। আর যদি ওলি আল্লাহর গোলামি যারা শুধু কোরআনের তাফসির পড়েন, তো আল্লাহ কিছু দাঁড়ানো, বসানো, সাহিত্য জিকির করো। আল্লাহ আকবার বিসমিল্লাহ দিয়ে কাম শুরু করেন, জিকির হয়ে যাবে। বিসমিল্লাহ দিয়ে কাজ করেন, জিকির হয়ে যাবে। এটা জিকির হবে না, এটা আপনাকে মন গড়া ব্যাখ্যা। আল্লাহ এই কথা বলে নাই, সর্ব অবস্থায় জিকিরের কথা বলেছে। আর সর্ব অবস্থায় জিকির হচ্ছে কলবের জিকির। পরিষ্কার না? পরিষ্কার নাও আর সেখানে চলে যাও। ওই কলবের জিকিরের পরে রুহের জিকির, রুহের পরে স্যার, স্যারের পরে কফি, কফির পরে আতফা, আতফার পরে নফস, নফসের পরে আব, আতস, খাকবাদ, এরপরে সর্বশরীর। সারা শরীরে যেন আপনার জিকির জারি হবে। শরীরের পশমের কি মুখ আছে নাকি? কি বলেন? কোষের মধ্যে মুখ আছে, রক্ত কণিকার মধ্যে মুখ আছে। প্রতিটা কণিকা আল্লাহ জিকির করবে, আপনি নিজেই শুনবেন।